আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর নবীর দ্বীনের তালিম তারবিয়াত করার জন্য হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি দূর দেশে রওনা হয়েছেন। হঠাৎ রাত্রিবেলা হয়ে গেল, এক এলাকায় গিয়েছেন। সেই এলাকার মসজিদে এশার আজান হয়েছে। যখন এশার নামাজের আজান হলো, তিনি এই মসজিদে ঢুকে পড়লেন, মসজিদে নামাজ পড়লেন জামাতের সাথে। নামাজ পড়ার পর তিনি নিজের চাদর শরীরের মধ্যে, শীতের দিন ছিল, চাঁদের সদর শরীরের মধ্যে ঠিকঠাক করে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি চাদরকে শরীরের মধ্যে মুড়িয়ে মারিয়ে তার থলি থেকে একখানা কিতাব বের করলেন, হাদিস গ্রন্থ তিনি বের করলেন, আর তার থলের উপরে রেখে হাদিস গ্রন্থ নিয়ে বসে পড়লেন। মনে মনে ভাবলেন, রাত হয়ে গিয়েছে, এবার আর কোথাও যাব না, হাঁটাচলা করা যাবে না। যখন রাত হয়ে গিয়েছে, এই মসজিদে ফজর পর্যন্ত বসে বসে আল্লাহর নবীর হাদিস অধ্যয়ন করে, আল্লাহর নবীর হাদিস মুতালা করে করে পড়ে পড়ে আমি রাত কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। মসজিদে বসে পড়লেন, হাদিস গ্রন্থ বের করলেন, তিলাওয়াত করা শুরু করলেন, পাঠ করা শুরু করলেন। কিছুক্ষণ পর ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব আসলেন, এসে বললেন, হে মুসাফির, আপনি মসজিদ থেকে বেরিয়ে যান। কেননা আমাদের মসজিদের নিয়ম হলো, আমাদের এলাকায় নিয়ম করা হয়েছে, মসজিদে রাত্রে কাউকে যাপন করতে থাকতে দেয়া হবে না, আপনি মসজিদে থাকতে পারবেন না। বুঝতে পেরেছেন? মুয়াজ্জিন সাহেব বললেন, এই এলাকার নিয়ম হলো কোন মুসাফিরকে মসজিদে থাকতে দেয়া যাবে না। বুঝা যাচ্ছে না আমার কথা? বুঝতে পারছেন তো? কথা বলবেন না প্লিজ, এই বন্ধুরা কথা বলবেন না, হ্যাঁ ঠিক আছে, মনোযোগ সহকারে শুনেন। মুয়াজ্জিন বললেন, এই এলাকার নিয়ম হলো কোন মুসাফির মসজিদে থাকবেন, এটি হতে পারে না, এটি দেয়া যাবে না। কাজেই যেহেতু এলাকার নিয়ম, আপনার জন্য আমি নিয়ম ভঙ্গ করতে পারি না, আপনি বেরিয়ে যান, অন্য কোথাও চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি ওই মুয়াজ্জিনকে বড় অনুনয় বিনয় করলেন, হে ভাই মুয়াজ্জিন, আমি মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দূর আমাকে যেতে হবে, আমি কোথাও যেতে পারবো না। এই আল্লাহর ঘর মসজিদে আমি আল্লাহ বিল্লাহ করে রাত কাটিয়ে দিব, এই জন্য আমি এইখানে বসেছি। একটি রাত মাত্র, ফজর পর্যন্ত আমাকে মেহেরবানি করে একটু অবস্থান করার সুযোগ দিন। কিন্তু মুয়াজ্জিন মানলেন না, বললেন, এটি এলাকার নিয়ম, এলাকার আইন, আমি এলাকার আইন ভঙ্গ করতে পারবো না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি নিরুপায় হয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন, রওনা হলেন, পথ দিয়ে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন একটি বাজার, সেই বাজারে একটি দোকান খোলা, আর ওই দোকানদার একটু চুলার মধ্যে আগুন প্রজ্বলন করছে, আর চুলার উপর একটি তাওয়া রাখা আছে, সেই তাওয়ার উপর সে রুটি গরম করছে, রুটি বানাচ্ছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে পথ অতিক্রম করে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছেন, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। আগুন দেখে তিনি ভাবলেন, ওই ব্যক্তির চুলা থেকে কিছু সময় আগুনের দ্বারে বসবো, শরীর গরম হবে। তিনি চলে গেলেন, ওই ব্যক্তির কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই আমার, আপনি কতক্ষণ থাকবেন? তিনি বললেন, রাত এইভাবে আমি থাকবো। বললেন, আপনার চুলার কাছে আমি কিছু সময় থাকতে পারি কি? আমি একজন মুসাফির। ওই ব্যক্তি বললেন, অসুবিধা নেই, আমি তো একাই থাকবো, আপনি যদি থাকেন আপনার কোনো অসুবিধা নেই, আপনি বসেন। বসতে দিলেন। হযরত ইমাম
আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি আবার তার ব্যাগ থেকে থলে থেকে সেই কিতাব সেই হাদিস গ্রন্থ বের করলেন আর আল্লাহর নবীর হাদিসের কিতাব পড়তে লাগলেন। আবার খেয়াল করতে লাগলেন যে ব্যক্তি দোকানদার চুলার মধ্যে রুটি বানাচ্ছে আর অগ্নির উপর চুলার উপর অগ্নির তাওয়ার উপর যখন সে রুটি দেয় তখন মাঝে মাঝে বলে আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পর পর বলে আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এভাবে তার টুট নড়ছে, কি যেন সে পড়ছে, মাঝে মধ্যে আওয়াজ আসে, আওয়াজ বেরিয়ে যায় আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি কিতাব পড়ছেন আর এই বিষয়টি তিনি লক্ষ্য করলেন, খেয়াল করলেন। শেষ পর্যন্ত তিনি জানতে চাওয়ার জন্য তিনি কিতাব বন্ধ করলেন আর ওই লোকটিকে ডাক দিলেন, আল্লাহর বান্দা, আমি খেয়াল করে দেখলাম আপনি যেন কি কি পড়েন, মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহর আওয়াজ আসে, এর কারণ কি? আপনি কি পড়ছেন? রুটি বানাচ্ছেন আর মনে মনে কি পড়ছেন? কেন পড়ছেন? মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, তার কারণ কি? কথা বলছেন কেন? দুই পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত শুধু হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, আপনি ঠোঁট নাড়ছেন, কি যেন মনে মনে জপন করছেন, মাঝে মধ্যে আওয়াজ আসে, আমি শুনি আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, কেন? তার কারণ কি? ওই ব্যক্তি জবাব দিলেন, আল্লাহর বান্দা, আমি বারবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এই তাসবিহ আমি পড়ছি, আমি এই তাওবার দোয়া বারবার পড়ছি, তাওবা করছি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, মাওলা আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ধরো না, আমার হিসাব নিও না, যদি তুমি আমার কাছে হিসাব চাও মৌলা আমি হিসাব দিতে পারবো না, মৌলা আমাকে দয়া করো, মায়া করো। এইভাবে আমি আমার আল্লাহর দরবারে বলা বলি করছি, এইভাবে আমার আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করেছি। তিনি বললেন, কেন এইভাবে বারবার কেন করার কারণ কি? ওই ব্যক্তির জবাব দিল, আয় আল্লাহর বান্দা, এই আমল করার কারণে আমি বড় ফায়দা লাভ করেছি, এই আমল করার কারণে এমন হয়েছে আমার আল্লাহর দরবারে যে দোয়া আমি করেছি এমন কোন দোয়া নেই আল্লাহর দরবারে মঞ্জুর হয়নি। এই আমল যেদিন থেকে করা শুরু করেছি ওই দিন থেকে আমার অবস্থা এমন হয়েছে, আল্লাহর দরবারে আমি এমন ফরিয়াদ করেছি, এমন দরখাস্ত করেছি, এমন কামনা ব্যক্ত করেছি, আমার আল্লাহ আমাকে এই কামনা মঞ্জুর করে দেননি, আমার আল্লাহ আমাকে এই বস্তুটা এই বিষয়টি দেননি, এমন কোন রেকর্ড নেই। অর্থাৎ আমি আল্লাহর দরবারে যে ফরিয়াদ করেছি আমার আল্লাহ তা মঞ্জুর করেছেন, কিন্তু একটি দোয়া আজও কবুল হয়নি। বুঝতে পেরেছি? কোন দোয়া আল্লাহ ফেরত দেননি, কোন দোয়া আল্লাহ না মঞ্জুর করেননি। আমি যত দোয়া করেছি সকল দোয়া আল্লাহ মঞ্জুর করেছেন, কিন্তু একটি দোয়া আল্লাহ মঞ্জুর করেননি। অনেক দোয়া করেছি, অনেক কাকুতি মিনতি করেছি, কিন্তু আল্লাহ আমার একটি দোয়া আজও কবুল করেননি। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞেস
যে দোয়া আল্লাহ আপনারা আজও মঞ্জুর করেননি, সেই দোয়া কোন দোয়া? তিনি জবাব দিলেন, আল্লাহর বান্দা, এই জগতের সবচেয়ে বড় আলিম, এই জগতের সবচেয়ে বড় হাদিস বিশারদ হযরত ইমাম আহমদ বিন ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিকে আমি দেখতে চাই। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, এমন আলিমকে যদি আমি কোনোদিন দেখি, তার দেখা পাই, তাহলে তার হাতে মুসাফা করব, তার কপালে একটি চুমু দিব। সুবহানাল্লাহ বলে আল্লাহর দরবারে অনেক কাকুতি মিনতি করে দোয়া ফরিয়াদ করেছি, কিন্তু আজ আমার আল্লাহ আমার সেই দোয়া মঞ্জুর করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি যখন এই কথা শুনলেন, তিনি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। অনেকক্ষণ কাঁদলেন, অনেকক্ষণ কান্দার পর তিনি মাথা তুললেন, বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ তোমার সেই দোয়াও মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে মঞ্জুর করেছেন? তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছো। ইমাম আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল যদি কোথাও আসেন, আমি খবর পাই, তাহলে আমি পাগলের বেশে চলে যাব, আর উনার সাথে দেখা করব, উনার সাথে মুসাফাহা করব, উনার কপালে চুমু দিব, উনার সোহবতে আমি কিছু সময় বসবো। সেই আল্লাহ তোমার সেই দোয়া মঞ্জুর করেছেন। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হয়নি, ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার দরবারে হাজির করে দিয়েছে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে হাজির করেছেন। তুমি যার সাথে মুলাকাত করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছো, এই আহমদ ইবনে হাম্বল হলাম আমি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির সাথে মুসাফাহা করলেন, জড়িয়ে ধরলেন, মুআনাকা করলেন, কুলাকুলি করলেন, আর কপালের মধ্যে চুমু দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই ব্যক্তির এত মর্যাদা কিভাবে হলো আমরা বুঝতে পেরেছি। ওই রুটি বানানোওয়ালা ব্যক্তিটি সাধারণ মানুষের মতো লাগে, কিন্তু সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? এই মর্যাদা সে কিভাবে পেয়েছে? ওই ব্যক্তি ওই আমল যেদিন থেকে করা শুরু করেছে, আল্লাহর দরবারে সব সময় ফরিয়াদ করে, তাওবা ইস্তেগফার করে। সুবহানাল্লাহ বলেন না? কেন গুনাহ করুক কিংবা না করুক, গুনাহ করুক কিংবা না করুক, যে ব্যক্তি সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মওলা আমাকে মাফ করে দাও, মওলা আমাকে দয়া করো, মওলা আমাকে মঞ্জুর করো, মওলা আমাকে কবুল করো, আল্লাহুম্মা